হ্যালো বন্ধুরা, আমি সূচনা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের আকাশটা দেখুন, কি দারুণ লাগছে না দেখতে। মনে হচ্ছে তাকিয়েই থাকি, চোখই ফেরানো যাচ্ছে না। এটা হলো মঞ্জিরা পাইপলাইনের রাস্তা। এই যে আমাদের অফিসটা দেখা যাচ্ছে, এটা অফিসের ঠিক পেছনের রাস্তাটা। আজকে আমার অফিসের বন্ধুরা নিজেদের মধ্যেই একটা ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করেছে, সেটাই দেখতে যাচ্ছি। টার্ফে যাওয়ার এই রাস্তাটায় ছাতিম ফুলের গাছগুলো থেকে এত সুন্দর একটা গন্ধ আসছে যে এইবার মনে হচ্ছে হ্যাঁ, পুজো আসছে। এটার ঠিক পাশেই একটা অ্যাপার্টমেন্টের নিচে একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম, বজরংবলী সেজেছে। কি কিউট লাগছে না দেখতে। টার্ফে চলে এসেছি, মনে হচ্ছে তো দেখে যে সবাই প্রায় এসেই গেছে। যে ফ্রেন্ডলি টুর্নামেন্টের কথা আমি আপনাদের একটু আগেই বললাম, সেটার নাম হলো জেনপ্যাক বেঙ্গলি প্রিমিয়ার লিগ। ফাইনালি এবার ফার্স্ট ম্যাচটা শুরু হচ্ছে। We won the toss and choose to bat. We are bowling first. এইরকম গেট টুগেদার আমার ভীষণই ভালো লাগে। এই রকম ম্যাচগুলো আমি কখনোই মিস করতে চাই না, কেন কি সবাই মিলে খুব আনন্দ হয়। এই ম্যাচগুলো অ্যাকচুয়ালি সবাই সবাইকে চিয়ার আপ করে, হাসি ঠাট্টা, আর বন্ধুরা যেখানে সেখানে তো হালকা লেগ পুলিং চলেই। আসলে সারাক্ষণ কাজ করে করে যাতে কেউ পাগল না হয়ে যায়, সেই জন্যই ম্যাচগুলো একটু রিল্যাক্স হওয়ার জন্যই অর্গানাইজ করা হয়। সবাই একটু কাজ ভুলে আবার ফিরে যাওয়া সেই পুরোনো দিনে, যেখানে পড়ার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে স্কুল থেকে বাড়ি ফিরে কখন বিকেলে খেলতে যাব। এখানে যাদেরকে খেলতে দেখছেন তাদের মধ্যে কেউ কেউ অপস ম্যানেজার, কেউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কেউ বা ম্যানেজার। তারা সবাই কিন্তু নিজেদের পোস্টগুলো অফিসেই রেখে এসেছে। খেলার মাঠে সবাই সমান। অনেকক্ষণ খেলা দেখার পর এবার একটু টি ব্রেক। রিকোদা, জিকোদা, আমি, অর্কদা আর সাগর 5 জনে মিলে চলে গেলাম এবার চা খেতে। আমাদের ওখানে যেরকম লক্ষ্মী পুজো হয় সেরকম এখানে গণেশ পুজো হয়। প্রায় প্রতিটা ঘরেই মোটামুটি গণেশ ঠাকুর এনে তারা পুজো করে। তখন ছাতিম ফুল, এখন আবার এই আওয়াজ, একদমই পুজো পুজো ভাইবস পাচ্ছি। এই যে আমরা চলে এলাম এবার চায় মাস্তিতে, এবার চাটা খাবো ফাইনালি। চিকোদা দেখছি কোথা থেকে আবার গণেশ পুজোর প্রসাদ জোগাড় করে নিয়েছে। যাই হোক, এখানে পুজোর প্রসাদ খিচুড়ি নয়, লেমন রাইস। সবাই আমরা এখানেই চা খেয়ে নিলাম, আর বাদ বাকি যারা মাঠে আছে তাদের জন্য একটু চা প্যাক করে নিলাম। এই যে শুভম আর অবিনাশ দুজনে প্রপার দায়িত্ব নিয়ে চাগুলোকে ডিস্ট্রিবিউট করছে। Two overs, 33 required. এরই মধ্যে শ্রেয়সী নিজের চশমাটা হারিয়ে ফেলেছে, তো সেটাই এখন খোঁজার চেষ্টা চলছে।
খেলার মধ্যে তো একটু মতের অমিল হয়েই থাকে, কিন্তু একটা ভালো জিনিস হলো খেলার এই ভুল বোঝাবুঝিগুলো মাঠের বাইরে আর ক্যারি ফরওয়ার্ড হয় না। সবাই দেখছি ভীষণ ভালো খেলছে, তাই আমরা যারা দর্শক তারা খুব কনফিউজ যে আলটিমেটলি কোন টিম জিততে চলেছে। তবে যেই টিমই জিতুক আমি খুশিই হব, কেন কি প্রত্যেকটা টিমেই আমার কোনো না কোনো বন্ধু আছে। কিছু একটা নিয়ে দেখছি ঝগড়া লেগে গেছে হঠাৎই, কিন্তু সৌনক মাঠের বাইরে থেকে কন্টিনিউয়াসলি ওদেরকে উস্কে যাচ্ছে। মার মার হ্যাঁ মার 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 ফাটিয়ে দে মার 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 এই তো এই তো এই তো জুম করি এই তো হ্যাঁ মার 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 ফাটা 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 ফাটিয়ে দে হ্যাঁ মার। হাত থাকতে মুখ কেন, হাত থাকতে মুখ কেন? ওরা ওখানে ঝগড়া করছে আর সৌনক এখান থেকে যা কমেন্ট্রি দিচ্ছে সেই দেখে আমরা হেসেই চলেছি। থ্যাংক গড যে ঝগড়াটা থেমে গেছে ফাইনালি। তো এবার আবার ম্যাচটা স্টার্ট হলো। পিচ দেখছি খালি, তো আমিও আর থেমে থাকতে পারলাম না, আমিও একটু খেলেই নিলাম, দেখলাম কেমন খেলতে পারি। ম্যাচ আবার স্টার্ট হয়ে গেল আর আমিও আমার পুরনো জায়গায় চলে এসেছি, মানে দর্শকের জায়গায়। না 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 একটাই। জিতে গেছে, তো এবার ফুল দমে সেলিব্রেশন চলছে। প্রান্তিক কিছু বলতে চাইছিস? থ্যাংক ইউ সো মাচ। আমার টিম অসাধারণ পারফর্ম করেছে। এখন কিছু বলার কিছু নেই। থ্যাংক ইউ। কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, জাস্ট বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যারা ম্যাচে ভালো পারফর্ম করেছে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। যাও চ্যাম্পিয়ন যাও। We are the champions! আমি দেখলাম ম্যাচ শেষ হয়ে গেছে আর পিচটাও ফাঁকা, তো আবার একটু খেলে নিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আরও মজার ব্লগ দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর খুব তাড়াতাড়িই দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর কাজের ফাঁকে ফাঁকে এইভাবেই জীবনটাকে একটু এনজয় করুন। বাই।